দর্শক, ভোট উৎসবে যোগ দিতে আজও ঢাকা ছাড়ছেন অনেকে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, কেমন দেখছেন রাজধানীর চিত্র, জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা জানেন যে দীর্ঘ সময় পর দেশবাসী যে ভোটাধিকার প্রয়োগের যে সুযোগটি পেয়েছে তার কিন্তু ইতোমধ্যেই প্রভাব আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর বিভিন্ন স্থানে ঘরমুখো মানুষের যে ভিড় সেটি কিন্তু ইতোমধ্যেই দেখা যাচ্ছে। আমি যদি এই মুহূর্তে বর্তমানে যে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল রয়েছে, বাস টার্মিনালের চিত্রটি দেখাতে চাই যে গতকাল যেমনটা ভিড় ছিল সেই ভিড়টা কিন্তু আজ সকালে অনেকটা থাকলেও বেলা গড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ইতোমধ্যে কমা শুরু হয়েছে। যেমনটি কিন্তু ঢাকার সবগুলো রাস্তাতেই দেখা যাচ্ছে যে রাস্তাগুলো সম্পূর্ণ ইতোমধ্যেই ফাঁকা হয়ে গিয়েছে। এছাড়া ঘরমুখো মানুষের যে ভিড় সেটি কিন্তু শুধুমাত্র বাস টার্মিনালগুলোতেই না, লঞ্চ টার্মিনালের পাশাপাশি যে রেলওয়ে স্টেশন আছে কমলাপুর, সেখানেও কিন্তু এই যে বাড়তি মানুষের ভিড়, ঘরমুখো মানুষের ভিড় কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া আমি যদি বলে রাখি যে ইতোমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় যারা দক্ষিণাঞ্চলে যাচ্ছেন, দক্ষিণাঞ্চলের মানুষরা কিন্তু এই যে সায়দাবাদ বাস টার্মিনাল ব্যবহার করে কিন্তু ইতোমধ্যে অনেকে চলে গেছেন। এছাড়া যারা যাওয়ার তারা কিন্তু ইতোমধ্যেই বিভিন্ন বাসে চড়ে যাচ্ছেন। বেশ কিছু জায়গা থেকে অতিরিক্ত ভাড়া নেয়ার যেই অভিযোগ সেটি আসলেও সব মিলিয়ে কিন্তু বলা যায় যে একটি উৎসব মুখর পরিবেশ এখানে ইতোমধ্যেই দেখা যাচ্ছে। সাধারণ মানুষের মধ্যে যে বাড়তি উচ্ছ্বাস সেটি কিন্তু তাদের যে কথা সেটির মাধ্যমে ফুটে উঠছে এবং তাদের যে নির্বাচনে অংশ নেওয়ার যেই প্রবণতা সেটি থেকে কিন্তু ইতোমধ্যেই বোঝা যাচ্ছে। এই ছিল সায়দাবাদ বাস টার্মিনাল থেকে সর্বশেষ।